হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক জোন 7 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মেসেঞ্জারের দুটো আপডেট সেটিংস, অর্থাৎ আপডেট দুটো সিস্টেম। সেটিংস বললে ভুল হবে, এটা ট্রিক্স অ্যান্ড ট্রিক্স বলতে পারেন, টিপস অ্যান্ড ট্রিক্স। সেই দুটো ট্রিক্স আপনি ইউজ করতে পারেন, সেটা আপনার মেসেঞ্জার ইউজে আরও সহজ করে দেবে এবং আপনার মেসেঞ্জার ইউজ আরও পার্সোনালাইজ করে দেবে খুবই সিম্পলভাবে। সো সেই দুটো সেটিংস যদি না জানেন, আপনার মেসেঞ্জার ইউজ করার বিফলে যেতে পারে। সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার, সেই দুটো ট্রিক্সে জানার জন্য নাম্বার ওয়ান যে ট্রিক্স প্রথমে দেখাচ্ছে, প্রথমে হচ্ছে নাম্বার ওয়ান ট্রিক্স। এর জন্য আপনি সিম্পলি মেসেঞ্জারে চলে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু আইডি চলে আসছে। সো আপনি যদি চান যে কারোর এসএমএসটা আপনি পড়বেন, পড়ার পরে তাকে বুঝতে দেবেন না যে আপনি তার এসএমএসটা পড়েছেন, সেটা খুবই সিম্পলভাবে আপনি করতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান এর এসএমএসটা, সাপোজ আপনি কারোর এসএমএস যদি পড়েন, পড়ার পরে কিন্তু তার সেখানে লেখা আসে সিন, অর্থাৎ আপনি যদি ফ্রেন্ডের এসএমএস পড়ে সে কিন্তু বুঝতে যায় সিম্পলিভাবে। সাপোজ আমি এর আইডিতে যাচ্ছি, তারপরে আমি এখানে জাস্ট ক্লিক করলাম, করার পরে দেখতে পাচ্ছেন সিন, অর্থাৎ এই মেসেজটা কিন্তু আমি পড়েছি, তার কাছে কিন্তু সিন লেখা আসছে, সে কিন্তু খুবই সহজে বুঝে যাবে যে আমি তার এসএমএসটা পড়েছি। যদি আপনি চান যে তার এসএমএসটা পড়বেন কিন্তু পড়ার পরে তাকে বুঝতে দেবেন না, তাহলে সিম্পলি ভাবে আমার এই ট্রিক্সটা ফলো করতে হবে। আপনি যদি যার এসএমএসটা আপনি পড়বেন কিন্তু তাকে বুঝতে দেবেন না, তার জন্য আপনি সিম্পলি তার আইডিটা চেপে ধরবেন। সাপোজ এখানে চেপে ধরবেন, আমি এর আইডিটা চেপে ধরছি, ধরার পরে আপনি নিচে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইগনোর মেসেজ। সো আপনি এখানে ইগনোর করে দেবেন, ইগনোর মেসেজে ক্লিক করে তারপরে ইগনোর করে দিলেন। দেওয়ার পরে কি হবে, যখনই আপনাকে এসএমএস পাঠাবে, এর কোনো এসএমএস কিন্তু আপনি যতই পড়বেন কোনো সমস্যা নাই, কিন্তু সে কিন্তু বুঝতে পারবে না। কিন্তু আপনার বুঝতে পারবে না, সে কিন্তু আপনার বুঝতে পারবে না যে আপনি তার এসএমএসটা পড়েছেন। পড়ার পর আপনি সিম্পলি সে যতই এসএমএস পাঠাচ্ছে সেগুলো আপনি খুবই সহজে দেখে নিতে পারবেন। দেখার জন্য আপনি সিম্পলি এখানে আবার মানুষ মতো আইকনে, অর্থাৎ আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট। সো আপনি এখানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্প্যাম মেসেজে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে তার আইডিটা কিন্তু চলে আসবে খুবই সিম্পলি ভাবে। সো আপনি যদি চান যে তার আইডিটা এসএমএসটা পড়বেন, পড়ার পরে সে যতই এসএমএস করুক তার এসএমএসটা পড়ে নেবেন এখান থেকে সিম্পলি ভাবে। তার জন্য আপনি এখানে ক্লিক করবেন। করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি খুবই সহজে কিন্তু এসএমএসটা পড়ে দিতে পারবেন। এভাবে করে এসএমএস গুলো পড়ে নেবেন, এখান থেকে সব এসএমএস গুলো তার পড়ে দিতে পারবেন, কিন্তু সে বুঝতে পারবেন, তার কাছে কিন্তু সিন যাবে না, অর্থাৎ তার কাছে কিন্তু আনসিনই থাকবে। সো এভাবে করে আপনি যদি চান, এভাবে করে খুবই সহজে আপনি সিম্পল ভাবে তার এসএমএস গুলো পড়ে নিতে পারবেন, কিন্তু সে বুঝতে পারবে না। আবার যদি চান আপনি পুনরায় সেই আইডিটা আবার প্রথমত আপনার হোম পেজে আপনি নিয়ে আসবেন, অর্থাৎ যেখানে ছিল সেখানে নিয়ে আসবেন, এবং আপনি যদি চান যে সে তার এসএমএস গুলো পড়বেন, পড়ার পরে সে দেখুক, সে বুঝতে পারুক, তার জন্য আপনি সিম্পলি এখান থেকে আপনি জাস্ট এখানে লাইক আইকন বা যে কোনো একটা মেসেজ লিখে তাকে মেসেজ করবেন। তারপর আপনি এখানে ব্যাকে চলে যাবেন। সিম্পলি দেখুন ব্যাকে চলে আসছে, আসার পরে কিন্তু তার আইডিটা চলে এসেছে এখানে সিম্পলি ভাবে দেখতে পাচ্ছেন। সো এখন আপনি যদি তার এসএমএসটা পড়েন তাহলে সে কিন্তু বুঝে যাবে। সো এটা ছিল নাম্বার ওয়ান ট্রিক্স। এখন দেখাচ্ছি নাম্বার সেকেন্ড ওয়ান ট্রিক্স। সো সেকেন্ড ট্রিক্সের জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মেসেঞ্জার আইডি চলে এসেছে। সো এরা কিন্তু আপনার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড। সো এরা চাইলে কিন্তু এখানে থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এই শরীফুল ইসলাম স্বপন। সো সে কিন্তু আমার ফ্রেন্ড না, তবুও কিন্তু সে চ্যাট লিস্টে চলে এসেছে, তার আগে এখানে সবুজ আইকন দেখাচ্ছে। আপনি যদি চান যে এখানে এই আইডিটা থাকবে না, অর্থাৎ আপনি যদি চান যে এখানে দেখবেন না, আপনি এরকম অনেক ফ্রেন্ড আছে যারা আপনার হুটহাট করে আপনার মেসেঞ্জারে অ্যাড হয়ে যায়, সেই ধরনের ফ্রেন্ডগুলো আপনি ইগনোর করতে পারেন, এবং সেগুলো চান যে আপনি তার কাছে এসএমএস করবেন না এবং সে আপনাকে দেখতে পাবেন না এবং আপনি তাকে দেখতে পাবেন। তার জন্য আপনি সিম্পলি তার আইডিতে ক্লিক করবেন। সাপোজ আমি দেখাচ্ছি, প্রথমত আইডিতে ক্লিক করার পর আপনি দেখাচ্ছে যে এই আমার ফ্রেন্ড কিনা। সো তারপরে এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলে ক্লিক করার পরে ভিউ প্রোফাইলে এখানে আপনি ক্লিক করে দেবেন জাস্ট। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে কিন্তু আপনার ফ্রেন্ড না, তবুও কিন্তু আপনার চ্যাট লিস্ট আছে। সো আপনি যদি চ্যাট লিস্ট থেকে রিমুভ করতে চান তাহলে আপনাকে সিম্পলি আপনি ব্যাকে চলে যাবেন, ব্যাকে। সো তারপর আপনি দেখতে পাচ্ছেন সেই আইডিটা কিন্তু এখানে আসছে। সো এখান থেকে আপনি কি করবেন, এখানে আবার সেম ভাবে চেপে ধরবেন। ধরার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইগনোর মেসেজ। সো এখান থেকে আপনি ইগনোর করে দেবেন। ইগনোর করে দেওয়ার পরে এখানে ইগনোর করে দিলেন সিম্পলি ভাবে, তাহলে কিন্তু সে কিন্তু আর আপনার এখান থেকে থাকবে না, এখান থেকে আইডিটা রিমুভ হয়ে যাবে। এখান থেকে দেখুন একটু রিফ্রেশ দিলে কিন্তু আইডিটা রিমুভ হয়ে যাবে। দেখুন সেই আইডিটা কিন্তু চলে গেছে, এখানে কিন্তু আর নেই। সো আপনি এবার যখনই আপনি দেখবেন, কিন্তু এখানে চ্যাট লিস্টে যখন আপনি দেখবেন সে কিন্তু থাকবে না। সো তাকে যদি আপনি পুনরায় আবার ফিরত আনতে চান তাহলে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন, তারপর আপনি প্রোফাইল আইকনে, তারপর এখানে মেসেজ রিকোয়েস্ট। সো এখানে আপনি ক্লিক করে আবার সেম ভাবে স্প্যামে ক্লিক করবেন।
স্পামে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন সে কিন্তু এখানে চলে এসেছে। সো এখানে যদি আপনি আবারও পুনরায় আপনার ফিরে আনতে চান ওখানে সেই প্রোফাইলে, সো তার জন্য আপনি এখানে জাস্ট একটা লাইক ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনি তাকে দেখতে পারবেন, সে কিন্তু আপনার মেন প্রোফাইলে চলে এসেছে। দেখতে পাচ্ছেন সে কিন্তু এখানে চলে এসেছে। সো এইভাবে করে আপনি দুইটা সিস্টেম দেখালাম। এই দুইটা সিস্টেম আপনার নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।